মানুষ মানুষকে কিভাবে ঠকায়, মানুষ মানুষকে ঠকানোর আগে একটুও তাদের বুক কাঁপে না। আর বিশেষ করে রোজার মাসে যখন ঈদের জন্য মানুষ শপিং করে তখন কত মানুষকে কতজন ঠকায়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার মধ্যে ভাবছিলাম যে মার্কেট করতে যাব না, এই জন্য এইবার ঈদে রোজার আগেই শপিং করতে গিয়েছিলাম। তো প্রত্যেকবারের মতোই জামা কাপড় কিনলাম, অনেকগুলো জামা কিনেছিলাম একসাথে। তো একসাথে জামা কেনার সময় কি করলো জানেন? ঈদের সময় সুন্দর করে আমাকে একটা ছেঁড়া জামা বুঝিয়ে দিল। জামাটা যখন আমি দেখলাম তখন আমার কাছে একটু চোখে পড়েনি, কিন্তু টেইলার্সে যখন আমি বানাইতে দিলাম তখন টেইলার্সে বানাতে সময় দেখতে পারলো জামাটাতে 3-4 জায়গায় ছেঁড়া। মানে মানুষ কতটা খারাপ হলে এরকম হতে পারে। তার দোকান থেকে আমি 4টা থেকে 4-5টা না, মোট হচ্ছে 7টা জামা তার কাছ থেকে কিনেছিলাম। 7টা জামার মাঝখান থেকে সে একটা জামা দিয়েছে যেটার মধ্যে এরকম ছেঁড়া। মানে সবগুলো দেখে নিলেও সেটা হচ্ছে হয়তো বা চোখের আড়ালে পড়ে গেছে, এইভাবে ছেঁড়া জামা সে আমাকে বুঝিয়ে দিল। তো জামাটা নিয়ে আসার পরে যখন আমি টেইলার্সে দিলাম তখন টেইলার্স থেকে আমাকে ফোন দিয়ে বললো যে আপু, আপনার জামাটা তো এরকম ছেঁড়া, তাহলে কি করার? এখন এক পার্ট দিয়ে কিছুই করা যাবে না, এক পার্ট দিয়ে জামার হচ্ছে সামনের পার্ট হবে আর এক পার্ট হচ্ছে কিনতে হবে। তো এর জন্য বাসা থেকে বের হলাম, তো ইফতারের একটু আগে আগে বের হলাম যেন হচ্ছে কিনে তারপর সেটা দিয়ে দেওয়া যায়। না হয় হচ্ছে ঈদের আগে আগে জামা কাপড় বানাতে এমনি দেরি হয়ে যায়, আর টেইলার্সে এমনি যে ভিড় থাকে। তো এর জন্য হচ্ছে বাসার কাছে দোকানে আসলাম। দোকানদাররা মানে এমনভাবে বেচাকেনা করছে মনে হয় যে না জানি কি হয়ে গেছে। আর এমনি সময় দোকানে যেই দাম থাকে ঈদের সময় তো এমনি দাম আরও বেড়ে যায়। বাইরের দেশগুলোতে দেখা যায় যে ঈদের সময় জিনিসপত্রের দাম অনেক বেশি কমে যায়, আর আমাদের দেশে আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে রোজার সময় সব কিছুর দাম বেড়ে যায়, আর রোজার সময় সব রকম ভেজাল জিনিস দেখা যায়। সেদিন একটা ভিডিওতে দেখলাম বেগুনি বানাচ্ছে। তো বেগুনি হচ্ছে ভোক্তা অধিদপ্তর লোকরা যখন হচ্ছে সেখানে হোটেলে আসার পর বেগুনগুলো চেক করে দেখে বেগুনির মধ্যে আস্ত পোকা। সে আস্ত পোকা যদি খায় তাহলে কি একটা অবস্থা হবে। তাদেরকে যখন বলা হয় তখন তারা কি বলে যে বেগুন হচ্ছে কাটার পরে তারা ধুয়ে নিবে। তো কাটার পরে ধুইলে কি সেই পোকাটা কি চলে যাবে? আস্ত পোকাটা তো রয়েই যাবে, আর সেটা তো আমরা না দেখে না বুঝে তারপর আমরা খেয়েই ফেলবো। আর সেটা হচ্ছে আমাদের জন্য কতটা স্বাস্থ্যকর হবে। তো রোজার মধ্যেও মানুষকে মানুষ বিশ্বাস করতে পারি না আমরা, যে মানুষ মানুষকে কিভাবে ঠকায়। আর কাপড়ের দোকানগুলোতে আসলে মনে হয় যে দাম দিনকে দিন খালি বাড়ে আর কমে না। আগে যেখানে এক গজ কাপড় 60 টাকা 65 টাকায় পাওয়া যেত, সেখানে এক গজ নর্মাল কাপড় সেটা হচ্ছে 80 টাকার নিচে তারা হচ্ছে দিবে না। তাও সে কাপড় নিয়ে যাওয়ার পরে আপনি যখন নেবেন তখন তো দেখবেন খুব ভালো, বাসায় যাওয়ার পরে যখন বানাবেন এরপরে যখন ধুবেন তখন দেখবেন যে কাপড় থেকে কত রং উঠছে। মানে মানুষকে এখন কোনোভাবেই যেন বিশ্বাস আর ভরসা করা যায় না। মানুষ সবসময় উৎকট হয়ে থাকে যে কিভাবে মানুষ মানুষকে ঠকাবে। মানে মানুষকে ঠকানো যেন এখন একটা খুব বেশি নিত্যনৈমিত্তিক ঘটনার মধ্যে একটা ঘটনা পড়ে গেছে। তো এরপর থেকে শিক্ষা নিয়েছি, যখন এই জামা কিনতে যাব প্রত্যেকটা জামা খুলে খুলে খুব ভালো করে চেক করে তারপরে কিনবো। যদিও এটা প্রতিবারই আমার হয়, প্রতিবারই একটা না একটা জামা তারা আমাকে এরকম খারাপ ধরিয়ে দেয়। আর কি করার, উপরওয়ালার উপরে ছেড়ে দিলাম। যারা আমাকে ঠকিয়েছে আল্লাহ যেন তাদেরটা দেখে। এখন হচ্ছে সবাই এভাবেই হচ্ছে কেনাকাটা করবো রোজার মধ্যে, যে আর কি করার। তো আপনারা সবাই কে কি কেনাকাটা করলেন না করলেন সবাই অবশ্যই জানাবেন। আমি তো এবার ঈদে হচ্ছে ঠকে গেলাম, যদি ঈদের জামাগুলো ভালোই পড়েছে, খারাপ পড়েনি। বাকিটা হচ্ছে পরে আপনাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।